আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ের চতুর্থ ফরম্যাট। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে দেখা যায় প্রায় 4 মার্কের অঙ্ক আসে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটি হলো রেকটিফিকেশন অফ এরর, ভুল সংশোধনী। ভুল সংশোধনী এটা আমার বইয়ে আমি সুন্দরভাবে নিয়ম লিখে দিয়েছি। তো আজকে আমরা এখান থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থীগণ, ভুল সংশোধনী সমাধান করার জন্য প্রথমে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অঙ্কটি সঠিক জাবেদা কি হবে আর ভুল জাবেদা কি লেখা হয়েছে। তাহলে ভুলটা যে বিপরীত হয়ে গেছে এটা যদি আমরা উল্টাই দিই তাহলে আবার সঠিক হয়ে যেতে পারে। তাহলে সঠিক জাবেদা কি হবে সেটা আগে মনে রাখতে হবে, আর সাথে আমাদের কি লেখা হয়েছে সেটাকে আবার কি করলে আমরা কমাতে পারবো সেটা মাথায় রেখে আমাদের ভুল সংশোধন করতে হবে। তো আসুন, আমি আমার বইয়ে মূল বইয়ে অনেক সুন্দরভাবে দিয়েছি। তো এখানে আমি আজকে 1 নম্বর প্রবলেমটা করাবো এবং নিয়মগুলো বলতে থাকবো। তো আসুন, অঙ্ক করতে করতে আপনারা এগুলো শিখতে পারবেন। এটা 2005 সালে এসেছে, 4 মার্কের অঙ্ক। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি ফর দ্য রেকটিফিকেশন অফ এরর অফ দ্য ফলোইং ট্রানজাকশন। 6টা এন্ট্রি দেওয়া হয়েছে। এটা সমাধান করলে 4 মার্ক পাওয়া যাবে। 1 নম্বর বলা আছে ক্রেডিট পারচেজ অফ 800 টাকা ফ্রম রায়হান হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য সেল ডে বুক। ঠিক আছে, সেন্টেন্সটা পড়লাম। এখানে বলা হচ্ছে বাকিতে ক্রয় করা হয়েছে ফ্রম রায়হান, রায়হানের কাছ থেকে। তাহলে সঠিক জাবেদা হওয়ার কথা ছিল পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল রায়হান ক্রেডিট। এটা হলো সঠিক জাবেদা, কিন্তু ভুল করে সেল ডে বুকে লেখা হয়েছে, তার মানে বিপরীত লেখা হয়ে গেছে। সেল ডে বুকে যখন লেখা হয় তখন লেখা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রায়হান ডেবিট আর সেল ক্রেডিট। তাহলে ভুল করে সেল ক্রেডিট লেখা হয়ে গেছে। এটাকে কমানোর জন্য সেল ডেবিট আর রায়হান অ্যাকাউন্ট রিসিভেবল এখন ক্রেডিট করতে হবে। কত টাকা? 800 টাকা। ইতিমধ্যে আবার সঠিক জাবেদাটা কি হবে? পারচেজ ডেবিট 800 টাকা আর রায়হান অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 800 টাকা। তো দেখুন আমরা কিভাবে লিখেছি। প্রথমে আমরা এই সেল কমানোর জন্য লিখলাম সেল ডেবিট, আর পারচেজ এটা সঠিক জাবেদার জন্য পারচেজ ডেবিট। দুটো হলো ডেবিট 800 800 1600। আর রায়হান অ্যাকাউন্ট রিসিভেবল একবার কমানোর জন্য ক্রেডিট করলাম, আরেকবার অ্যাকাউন্ট পেবেল রায়হান ক্রেডিট করলাম। তাহলে রায়হান একই নাম, এই জন্য আমরা দুইবার টাকাটা দিয়েছি যে রায়হান ক্রেডিট 800 800 1600 টাকা। ক্লিয়ার? আবারও বলি যে রায়হানের কাছ থেকে আমরা ক্রয় করেছি, তাহলে সঠিক জাবেদা হবে পারচেজ ডেবিট আর রায়হান ক্রেডিট। কিন্তু ভুল করে আমরা লিখে ফেলেছি যে রায়হানের কাছে বিক্রয় করলে যে জাবেদা হয় সেল ডে বুকে। তো কি লেখা হয়ে গেছে ভুল করে? অ্যাকাউন্ট রিসিভেবল রায়হান ডেবিট আর সেল ক্রেডিট লেখা হয়ে গেছে। এখন ওই যে সেল ক্রেডিট হয়ে গেছে ওটাকে ডেবিট করতে হবে, তাই আমরা সেল ডেবিট করেছি। আর পারচেজ যে আমাদের সঠিক জাবেদা সেটা আমাদের ডেবিট করতে হবে, তাই আমরা ডেবিট করেছি। এবার এই দুইটা মিলে রায়হানকে ক্রেডিট করতে হবে, একসাথে আমরা রায়হানকে ক্রেডিট করেছি, বাস মিটে গেছে। এটা উপস্থিত বুদ্ধি। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে রুলসও জানা লাগে না। এই সংশোধন উপস্থিত, শুধুমাত্র আপনি পড়ে প্রশ্নটা ভালো করে বুঝে নিয়েই সমাধান করবেন, দেখবেন যে সঠিক হয়ে গেছে। তো এখন আসুন 2 নম্বর, গুডস ওর্থ অফ টাকা 500 রিটার্ন সজীব ওয়াজ ডেবিটেড টু সোহান। দেখুন সজীবের জায়গায় লেখা হয়ে গেছে সোহানের নাম। তাহলে এখন আমরা সজীবকে ডেবিট করব আর সোহানকে ক্রেডিট করব। তাহলে গুডস কত টাকা? 500 টাকা রিটার্ন ফেরত দিয়েছি, আমরা পুরাই ফেরত দিয়েছি। তো পুরাই ফেরত দিলে অ্যাকাউন্ট পেবেল ডেবিট হওয়ার কথা, সেই অ্যাকাউন্ট পেবেলের নাম সজীব। এখন সজীব ডেবিট করতে যাই সোহানের নাম লিখে ফেলেছি, তাহলে এখন নতুন করে সজীব ডেবিট করতে হবে আর এই সোহানকে কমানোর জন্য ক্রেডিট করতে হবে। তাই লিখলাম সজীব ডেবিট সোহান ক্রেডিট 500 টাকা। নাম্বার 3, পেইড প্রদান করেছি কত? 400 টাকা। ফর দ্য ইনস্টলেশন অফ এ মেশিন। একটা মেশিন ইনস্টলেশন মানে স্থাপন ব্যয়। আচ্ছা, স্থায়ী সম্পত্তি বাবদ যদি কোনো ব্যয় হয় তাহলে সেটার জন্য স্থায়ী সম্পত্তির নাম লিখতে হয়, কিন্তু ভুল করে অনেক সময় মজুরি লিখে ফেলে, সেটা ভুল হয়ে যায়। যেমন এখানে বলছে ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট, কিন্তু ভুল করে ওয়েজেস লেখা হয়ে গেছে। এখন যে ওয়েজেস ডেবিট করা হয়েছে এটাকে কমানোর জন্য ক্রেডিট করতে হবে, আর মেশিন যে লেখা হয়নি এটা বাড়ানোর জন্য এখন ডেবিট করতে হবে। তাহলে মেশিন ডেবিট 400 টাকা আর ওয়েজেস ক্রেডিট 400 টাকা, বা সংশোধন হয়ে গেল। নাম্বার 4, রিটার্ন অফ গুডস ফ্রম দেওয়ান ওর্থ অফ টাকা 1000 omitted টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট।
এখন দেওয়ানের কাছ থেকে আমাদের ফেরত এসেছে, এটা কি ফেরত? বিক্রয় ফেরত। আচ্ছা, বিক্রয় ফেরত যখন হয় তখন জাবেদা হয় কি? সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু এর মধ্যে টোটাল অমিটেড, বাদ পড়ে গেছে, টোটাল লেখাই হয়নি, কোনো জায়গায় ভুল লেখেনি, টোটালি ভুল হয়েছে কি লেখা হয়নি। তাহলে আমরা সঠিকভাবে লিখে দিই সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়ান ক্রেডিট 1000 টাকা, বাস, আর কোনো সন্দেহ নেই। 5 নম্বরে পেইড ওয়েজেস ফর দ্য কনস্ট্রাকশন অফ এ সাইকেল শেড ডেবিটেড টু এ ওয়েজেস অ্যাকাউন্ট 2000 টাকা। দেখুন, সাইকেল শেড বলতে ঘরের বেড়া বোঝানো হয়েছে, ওয়াল বোঝানো হয়েছে, দেওয়াল বোঝানো হয়েছে। একটা বিল্ডিং সেটা একটা স্থায়ী সম্পত্তি, তাই স্থায়ী সম্পত্তি পারপাসে যত ব্যয় হবে সব স্থায়ী সম্পত্তির নাম লিখতে হবে, সেখানে ওয়েজেস লেখা যাবে না, স্যালারি লেখা যাবে না। তাই আমরা এখন লিখবো বিল্ডিং ডেবিট ব্র্যাকেটে সাইকেল শেড 2000 টাকা আর ওয়েজেস ক্রেডিট, বাস। 5 নম্বর দেখুন সাইকেল শেড বিল্ডিং ডেবিট আর ওয়েজেস ক্রেডিট। 6 নম্বর সমন্বয় পারচেস অফ মেশিনারি ফর টাকা 10,000 ওয়াজ পাস থ্রু দ্য ইনওয়ার্ড ইনভয়েস বুক। দেখুন, ইনভয়েস বুক বলতে এটা ক্রয় বইতে লেখা হয়ে গেছে। আচ্ছা, ক্রয় বইতে কি লেখা হয়? সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে যে সমস্ত পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলো ইনভয়েস বইতে লেখা হয়, ক্রয় বইতে লেখা হয়। কিন্তু এখানে তো বলছে যে মেশিনারি ক্রয় করা হয়েছে, এই মেশিন কি আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে কিনা হয়েছে? না, এটা আমাদের ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, তাহলে এটা স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তি সরাসরি নাম লিখে দিতে হয় মেশিনারি ডেবিট, আর এখানে যে পারচেস লেখা হয়ে গেছে ওই পারচেসটা এখন কমানোর জন্য ক্রেডিট করতে হবে, তাহলে মেশিনারি ডেবিট 10,000 টাকা, পারচেস ক্রেডিট 10,000 টাকা, বাস। এই হলো আমাদের জাবেদা রেকটিফিকেশন, ভুল সংশোধনী। ঠিক আছে, দেখুন, আশা করি বুঝতে পারছেন। আর একবার দুবার দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ, আর আমার বই থেকে প্র্যাকটিস করুন, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরেকটা অঙ্ক করি আমরা। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি টু রেকটিফাই দ্য ফলোইং এরর। নিচের এই ভুলগুলো সংশোধন করতে হবে, এখানে 6টা দেওয়া হয়েছে 4 মার্কের। ক্রেডিট সেল অফ গুডস ওর্থ অফ টাকা 500 টু রহিম। রহিমের কাছে বাকিতে বিক্রি করা হয়েছে, জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল রহিম ডেবিট আর সেল ক্রেডিট 500 টাকা। কিন্তু ভুল করা হয়ে গেছে, হ্যাজ বিন রংলি ক্রেডিটেড টু পারচেস অ্যাকাউন্ট, কিন্তু ভুল করে এটা পারচেস হিসেবে লেখা হয়ে গেছে। তাহলে আমরা এখন সঠিক জাবেদা দিব। অ্যাকাউন্ট রিসিভেবল রহিম ডেবিট আর পারচেস ক্রেডিট 500 টাকা, আর সেলস সঠিক জাবেদা সেলস ক্রেডিট 500 টাকা, 500 মিলে ডেবিট হয়ে গেল। 1 নম্বর অঙ্ক আমরা যেটা করেছিলাম ওখানে পারচেসের বই সেলস বইতে লেখা হয়ে গেছে, আর এখানে হলো সেলসের এন্ট্রি পারচেস বইতে লেখা হয়ে গেছে, বিপরীত হয়েছে সম্পূর্ণ। যাই হোক, আমরা জাবেদাটা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে আবারও পড়ি 1 নম্বর, ক্রেডিট সেল বাকিতে বিক্রি করা হয়েছে, তাহলে তো এটা সেলসে যাবে দেওয়ার কথা, তাহলে অ্যাকাউন্ট হিসেবে ডেবিট হওয়ার কথা, কিন্তু কি করা গেছে রংলি ক্রেডিটেড টু পারচেস অ্যাকাউন্ট, কিন্তু এটা ভুল করে ওই পারচেস অ্যাকাউন্টে লেখা হয়ে গেছে। পারচেস লিখলে কি হয়? পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেমেন্ট রহিম ক্রেডিট লেখা হয়ে গেছে ভুল করে। তাই সেই ভুলটাকে সংশোধন করার জন্য রহিম অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল যে সঠিক সেলসে যাবে না সেটার জন্য রহিম ডেবিট, আর পারচেস ক্রেডিট এবং সেল সঠিক যাবে তার জন্য ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2, সেল অফ ওল্ড মেশিনারি। পুরাতন মেশিনারি বিক্রি করা হয়েছে ওর্থ অফ টাকা 400 হ্যাজ বিন রংলি এন্ট্রি ইন দ্য সেল ডে বুক, কিন্তু ভুল করে ওটা সেল ডে বুকে লেখা হয়ে গেছে। স্থায়ী সম্পত্তি বিক্রি করলে সেল ডে বুকে লেখা যাবে না, এটা সরাসরি স্থায়ী সম্পত্তি ক্রেডিট করতে হবে। তো সঠিক জাবেদা ছিল এখানে আমরা যেহেতু বিক্রি করেছি তাহলে আমরা সেভাবে জাবেদা করতে চাইছিলাম। 2 নম্বরে সেল ডেবিট কমায় নিলাম, সেল ডেবিট আর মেশিনারি ক্রেডিট। দেখুন, যখন সেল হয়ে যায় তখন তো মেশিন কমে যায়, তাই আমরা মেশিন ক্রেডিট করেছি, আর এটা ভুল হয়ে গেছিল তাই আমরা সেল কমানোর জন্য এখন ডেবিট করেছি, সেল ডেবিট আর মেশিনারি ক্রেডিট। 3 নম্বরে পারচেস অফ ফার্নিচার ওর্থ অফ টাকা 6,000 হ্যাজ বিন এন্টার্ড ইন দ্য পারচেস বুক। ফার্নিচার ক্রয় করা হয়েছে সেটা তো ক্রয় বইতে লেখা যাবে না, এই যে ভুল করে ক্রয় বইতে লেখা হয়ে গেছে, এখন সঠিক করতে হবে। তাহলে ফার্নিচার ডেবিট আর পারচেস ক্রেডিট 6,000 টাকা। রিটার্ন অফ গুডস ভ্যালু অফ টাকা 100 ফ্রম করিম, করিমের কাছ থেকে ফেরত এসেছে, হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য সেল ডে বুক, কিন্তু সেটা সেল ডে বুকে লেখা হয়ে গেছে। 4 নাম্বার, এখন আমরা সেল কমানোর জন্য সেল ডেবিট 100 টাকা, আর সেলস রিটার্ন এটা ডেবিট হবে নিয়ম অনুযায়ী সঠিক, তাই 100 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই করিম এখন ক্রেডিট হবে 100 আর 100 কত 200 টাকা। নাম্বার 4,
রিটার্ন অফ গুডস এটা হয়েছে। নাম্বার 5, ক্রেডিট পারচেস অফ গুডস ওর্থ অফ টাকা 300 ফ্রম আলী ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট এট টাকা 30। দেখুন, ক্রেডিট পারচেস বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে আমাদের 300 টাকা ক্রয় হিসাবে লিখতে হবে। পারচেস ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট ফ্রম আলী, আলীর কাছ থেকে। তাহলে অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট করার কথা কত? 300। কিন্তু বলছে আলী ওয়াজ ক্রেডিটেড, আলী যখন লেখা হয়েছিল তখন লেখা হয়েছে টু হিজ অ্যাকাউন্ট অ্যাট অনলি 30। তাহলে আলীর অ্যাকাউন্ট যে ক্রেডিট লিখবো, লেখা হয়েছে ক্রেডিট ঠিক আছে, কিন্তু টাকা কম লেখা হয়ে গেছে, একটা শূন্য কম লেখা হয়ে গেছে, তাতে 270 টাকার একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এখন এই 270 টাকা নতুন করে আবার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে 5 নম্বরে যাবে তো হবে আলী অ্যাকাউন্ট ক্রেডিট। এখন এ তো একতরফা ভুল হয়েছে, তাই না? তাহলে এটা তো ক্রেডিট করলাম, এখন ডেবিট কি করলো? ডেবিট লিখবো আমরা সাসপেন্ড অ্যাকাউন্ট, সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট আর আলিস পেবেল বা অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট আলী। বাস, আশা করি বুঝতে পারছেন যে একতরফা ভুল হলে তখন সেই সাইডে আমাদের যে সাইডে কিছু লেখা হয় না, ওই সাইডে সাসপেন্ড অ্যাকাউন্ট লিখতে হয়। সেটা ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে। 6 নম্বর, ডিসকাউন্ট অফ টাকা 30 ওয়াজ ডিউলি credited to Rohim's account but was omitted to record in the discount column of cash book. দেখুন, ডিসকাউন্ট কলাম অফ ক্যাশ বুক, ক্যাশ বইতে যে ডিসকাউন্ট কলাম থাকে শুধুমাত্র ওই জায়গায় ভুল হয়েছে, আর অন্য জায়গায় ভুল হয়নি। তাহলে আমরা একটা জায়গায় ভুল দেখাবো যে ডিসকাউন্ট এক্সপেন্সের ডেবিট আর সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট, এটা হচ্ছে একতরফা ভুল। কয় টাকা? 30 টাকা। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে ভুল সংশোধনী জাবেদাগুলো সব একই রকম। 3 নম্বরটাও পারবেন আপনারা, 4 নম্বরটাও পারা যাবে, 5 নম্বরটাও ছোট আছে, এটা 11 সালে এসেছে, 6 নম্বরটা 13 সালে এসেছে, 7 নম্বরটা 13 সালে, 8 নম্বরটা 15 সালে এসেছে, 9 নম্বরটা 15 সালে মার্কেটিং বিভাগ দিয়েছে, ফার্স্ট ইয়ারে ছিল এটা, আর 10 নম্বরটা 16 সালে এসেছে। আমরা শেষের দিকে একটু যাই। এরপরে 11 নম্বরটা 17 সালে এসেছে। দেখুন, 11 থেকে আবার আমি এগুলো করাই দিই। Rectify the following error by necessary journal entry. The sale book has been overcast. এই overcast by 1000 টাকা, 1000 টাকা দ্বারা বেশি লেখা হয়ে গেছে। আচ্ছা, যদি সেল বেশি দেখানো হয়ে যায়, ওটা কমানোর জন্য ডেবিট করতে হবে। তাহলে সেল ডেবিট আর সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট। শুধু বলছে সেলস বুকে এটা ঘটেছে, অর্থাৎ একতরফা ভুল হয়েছিল, তাই এটা সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। The cost of the with the washing of office room 400 টাকা has been charged to the building account. দেখুন, এখন বিল্ডিং পরিষ্কার করার জন্য, ওয়াশিং করার জন্য 400 টাকা আমাদের রুম পরিষ্কার করার জন্য খরচ হয়েছে। এটা তো আর বিল্ডিং এ লেখা যায় না, এটা তো অপারেটিং খরচ। তাহলে আমরা এটা লিখতে হবে ওয়াশিং এক্সপেন্সেস ডেবিট আর বিল্ডিং ক্রেডিট। যে বিল্ডিং ডেবিট হয়ে গেছে ওটা ভুল করে এখন ওটা ক্রেডিট করে দিতে হবে ঠিক করে। A payment of টাকা 2000 to a creditor has been debited to the purchase account. আচ্ছা, অ্যাকাউন্ট পেবেলকে যখন টাকা দেওয়া হয় তখন অ্যাকাউন্ট পেবেল ডেবিট করতে হয় আর ক্যাশ ক্রেডিট করতে হয়, কিন্তু ওরা ভুল করে পার্সেসকে ডেবিট করে ফেলেছে। তাহলে পার্সেস এখন ক্রেডিট করতে হবে আর ওই অ্যাকাউন্ট পেবেলকে ডেবিট করতে হবে 2000 টাকা। তাহলে অ্যাকাউন্ট পেবেল ডেবিট, পার্সেস ক্রেডিট 2000 টাকা। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানে কোনো আইটেম যদি বেশি বা কম লেখা হয়ে যায় তাহলে সেটা যোগ বিয়োগ না করে তার বিপরীত এন্ট্রি করে দিতে হয়, আর সেটাই হলো সংশোধন। এই হচ্ছে জাবেদার মাধ্যমে। an amount of টাকা 1400 উইথড্র উত্তোলন করেছে বাই দ্য প্রোপাইটার, মালিক কর্তৃপক্ষ, ফর হিজ পার্সোনাল এক্সপেন্ডিচার, তার ব্যক্তিগত প্রয়োজনের খরচে, ব্যক্তিগত খরচের জন্য, হ্যাজ বিন ডেবিটেড রংলি অ্যাজ ট্রেড এক্সপেন্সেস, বলতে ট্রেড এক্সপেন্স হিসেবে দেখানো হয়ে গেছে। আসলে এটা তো ট্রেড এক্সপেন্স হয়নি, এটা হচ্ছে মালিক উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে ট্রেড এক্সপেন্সে ডেবিট করেছে, ওটাকে ক্রেডিট করতে হবে, আর ড্রয়িং নামে এখন নতুন একটা ডেবিট করতে হবে। তো লিখলাম ড্রয়িং ডেবিট আর ট্রেড এক্সপেন্সেস ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। এরপরে 17 সালে আরেকটা 12 নম্বর, এটাও পারবেন, সহজ আছে। এই 17 সাল পর্যন্ত আমাদের এখানে শেষ হলো, শিখে দেব। তাহলে আমাদের 4 নম্বর ফরম্যাটের 12টা অঙ্ক, এই 12টা অঙ্ক সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমার বইটা সংগ্রহ করে আপনারা এইগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে খুব দ্রুত আপনারা আয়ত্ত করতে পারবেন। একটা ভিডিও দেখে সেই ফরম্যাটের বা 10টা 12টা যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি বোঝাই দিচ্ছি, আপনারা এগুলো যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা লাগবে। 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি একটা ফরম্যাট কমপ্লিট করতে পারতেছেন। তাহলে এইভাবে যদি আপনি
8 ঘন্টা বা 9 ঘন্টা একদিনে সময় দেন, তাহলে 8-9 ঘন্টার মধ্যে পুরো অধ্যায়টার সবকটা ফরম্যাট আপনি কমপ্লিট করতে পারবেন। তো যাক আলহামদুলিল্লাহ, এজন্য আমার বইটা সংগ্রহ করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো শিক্ষার্থীগণ, তো আজকের ভিডিও আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।